এত বড় অ্যারেঞ্জমেন্টের কিংবা এত বড় ক্যানভাসের কাজ তো আগে কখনো করা হয়নি। বললো না যে আমি দূর থেকে দেখেছি আলফাই খুব ভালো ভালো কাজ করে, এটাও একটা মেলোড্রামা ছিল। কারণ ওর সাথে মিনিমাম আমার 20টা 25টা বা আরো 50টা নাটকের কাজ হয়েছে সারা জীবন। শাকিব খানকে সাথে নিয়ে শুরু হওয়া এবং সেখানে আরো জয়া হাসান আছেন, এছাড়াও আরো অনেক গুণী অভিনেতারা আছেন, আমরা দেখেছি পোস্টারে। সাবিলার এক্সপিরিয়েন্সটা শুনবো। এটা তো আসলে আমার জন্য একদমই নিউ একটা এক্সপিরিয়েন্স। অনেকগুলো মানে ফার্স্ট আছে এখানে। প্রথমবার মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করা, এরপরে প্রথমবার রায়হান রাফির সাথে কাজ করা, প্রথমবার বাণিজ্যিক সিনেমা করা, প্রথমবার একটি ফুল ফ্লেজেড নাচ করা। সো সব কিছু মিলিয়ে অনেকগুলো ফার্স্ট এবং ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স, ভীষণ এক্সাইটিং। এবং মানে এত বড় অ্যারেঞ্জমেন্টের কিংবা এত বড় ক্যানভাসের কাজ তো আগে কখনো করা হয়নি। সো এই ফার্স্ট টাইম। সবসময় শুনেছি যে আলফাইর শারিয়ার শাকিল উনি অনেক বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করে, শুনেছি। সো এবার ফার্স্ট হ্যান্ড শুনেছো, সেটা কতটুকু করতে গিয়ে কতটুকু ঠিক? আসলে খুব বেশি প্রশংসা করে না, প্রশংসা একটু বেশি আসলে করতে চাই না। 10-এ অবশ্যই 10 দেব, কারণ আমি যেহেতু এর আগে কখনো এত বড় মানে এত বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করিনি। সো ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স অ্যান্ড থ্যাংক ইউ রায়হান রাফিকে, এবং ছোট্ট একটা থ্যাংক ইউ দিতে চাই শারিয়ার শাকিলকে। অবশ্যই খুব বেশি বড়, হ্যাঁ খুব বেশি বড় থ্যাংক ইউ দিব না। পরের সিনেমাতে তুমি বড় থ্যাংক ইউটা দিও। পরের সিনেমাতে কি আমাকে আর নিবে জীবনেও? থ্যাংক ইউ দেওয়ার জন্য হলে নিবি পুরোটা। পরের সিনেমায় নিবেন না সাবিলাকে? সাবিলাকে তো সব সিনেমায় রাখবো ঠিক করেছি, বিভিন্ন ক্যারেক্টার। কিন্তু এটা কিন্তু রেকর্ড। হ্যাঁ এটা না, এটা এমনি তিনি সাবিলা এরপর যদি না নেয় সু করবা, গ্রাউন্ড রেকর্ড প্রমাণ আছে। সাবিলার সঙ্গে আমি বলি শাকিল ভাই একটা মিনিট, এই যে নায়িকা রাফি ইজ ভেরি এক্সাইটেড আজকে দেখছি। আমার সিনেমা রিলিজ, আমি সব আমার কাজ শেষ এবং আমরা খুব রিলিফড। তুমি দেখো না যে খুবই ননসেন্স ফানও করছি কেন, বিকজ আমরা গত 2 মাস যে কি গেছে আমাদের, ইভেন গতকালকে ভোর 5টার সময় বাসায় গেছি। আমরা প্রশ্নটা একটু শুরু আছে কিভাবে করেন তো নায়িকা দেখে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি তো আর্টিস্ট হ্যান্ডেল করি না, আর যখন রায়হান রাফি থাকে তখন আসলে পারি না হ্যান্ডেল করতে, রায়হান রাফি দেয় না আর কি। সো আচ্ছা, জোকস অ্যাপার্ট, আমি যেটা বলছিলাম যে তুমি যেটা প্রথম বললা যে রাফির সঙ্গে আমার যে জুটির বিষয়টা, এটা সত্যি কথা বলতে আমি দুষ্টামি করছিলাম তখন, কিন্তু সত্যিই কিন্তু রাফির সঙ্গে আমাদের আলফাইয়ের এবং SVF আলফাইয়ের এবং আমার ব্যক্তিগতভাবে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবং রাফির সঙ্গে কিন্তু কোনোদিন ছোট পর্দায় কাজ হয়নি আমার। যেমন আমি বলি জয়ার সঙ্গে আমার সেকেন্ড সিনেমা। জয়া করলেন? আমি তো সুরঙ্গ দিয়ে শুরু করলাম, সুরঙ্গ, পেয়ারা সুবাস, তারপর তুফান, দাগি, এটা আমার 5ম সিনেমা। 5টার ভিতরে গত 2 বছরে 5টা সিনেমা। তো জয়া হাসানের সঙ্গে আমার একটা কাজ হয়েছে পেয়ারা সুবাস, তারপর তো এটা সৌভাগ্য হলো আমাদের। আর রাফির সঙ্গে এই সুরঙ্গ, তুফান এবং তাণ্ডব। সুরঙ্গ, তুফান, তারপর সুরঙ্গ 2, তাণ্ডব 2, তুফান 2 আছে সামনে, ঠিক আছে? এটা নিয়ে আমার প্রশ্ন আছে রাফির কাছে। তুফান, আমি একটু ওই প্রশ্নটার আগে একটু প্রশ্নের উত্তরটা একটু দিয়ে নেই। সেটা হচ্ছে সো রাফির সঙ্গে এই জেলিংটা কিন্তু মানে অসাধারণ। মানে তখন তো জাস্ট দুষ্টামি করে বলছিলাম, তো এটা না হলে তো আসলে 3টা সিনেমা 2 বছরে 3টা সিনেমা একসাথে কাজ করা হতো না। সো আমি কিছু একটা বলতে চাইলে ও পুরোটা বলা লাগে না, বুঝে নেয়। ও কিছু বলতে চাইলে সেটা আমি বুঝে নেই। আর রাফি যে কথাগুলো বলে ও সব সিনেমার জন্যই বলে। ওই যে বললাম না, ডিস্টার্ব করো, যত ডিস্টার্ব সব সিনেমাটা ভালো করার জন্য সেটা। এবং সেটা এই 2 পক্ষ থেকে এই জিনিসটা আমাদের আছে রাফির সঙ্গে। আর সাবিলার থেকে আসছিলাম, সাবিলা বললো না, সাবিলা একটু মানে মেলোড্রামা ওর খুব পছন্দ। হ্যাঁ, ওকে আমি বলি ও যখন কথা বলে তখনও ও একটু মেলো আর কি। হ্যাঁ, মানে একটু সুর করে কথা বলে দেখবা, সুন্দর করে, এবং একটু লেগ পুলিং, একটা মানে সম্পর্কটা ওরকম। তো সাবিলা বললো না যে আমি দূর থেকে দেখেছি আলফাই খুব ভালো ভালো কাজ করে, এটাও একটা মেলোড্রামা ছিল। কারণ ওর সাথে মিনিমাম আমার 20টা 25টা বা আরো 50টা নাটকের কাজ হয়েছে সারা জীবন, ঠিক আছে, বড় পর্দায়। তো ও যে বলছে না দূর থেকে আলফাইকে দেখেছি বড় বড় কাজ করে, এত বড় অ্যারেঞ্জমেন্টের কথা শুনেছি, ঠিক আছে, ইট ওয়াজ আ মেলোড্রামা। হ্যাঁ, ও আগে থেকে জানে, আলফাইয়ের ইন এন্ড আউট সবও জানে।
So, আচ্ছা ওইটাই বলেছে কিন্তু হ্যাঁ। যে আমি জানি কিন্তু Exactly. নিজে করার অভিজ্ঞতা এবং হয়েছে এবার। সাবিলা নূরকে আমি বলি, সাবিলা নূরকে আমি এর আগেও অনেক দিন ধরে সাবিলার সঙ্গে কথা হচ্ছিল যে কিভাবে বড় পর্দায় আসতে পারে সাবিলা। কারণ সাবিলা আমার খুবই প্রিয় অভিনেত্রী, কারণ ও হচ্ছে খুবই ট্যালেন্টেড অভিনেত্রী, মানে ও নিঃসন্দেহে। অ্যাক্টিং। ওকে আমি বলেছিলাম যে দেখো তোমাকে অন্য প্ল্যাটফর্মগুলোতে যেভাবে দেখে সেখান থেকে তুমি যখন সিনেমাটা কমার্শিয়াল সিনেমায় আসবা দর্শককে একদম ডিফারেন্টভাবে তোমার নিজেকে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, বলেছি মনে হয়। সাবিলা কিন্তু নিজেকে তৈরি করার জন্য অনেকটা সময় নিয়েছে। আমি Exactly. যতটুকু জানি এবং ও আমি নিজেকে অনেক কাজ থেকে দূরে হ্যাঁ। রেখেছে। অনেকদিন ধরে আসলে ও নিজেকে প্রস্তুত Right, right. করছিল বড় পর্দার জন্য এবং আমার মনে এবং হয় আমি এটা বলতে পারি যে প্রপার একটা ও কাজ সাবিলা পেয়েছে। সিনেমাতে একদম শি হ্যাজ প্রুভেন দ্যাট, এবং দর্শক সেই জিনিসটা পাবে।